সবাইকে শুভ সকাল জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সবাই পাশে থেকো, সবাইকে সবার পাশে থাকতে হবে, দিলে আমরা সবাই একটু একটু করে এগিয়ে যাব। সকালের একটু আকাশের ভিউটা দেখালাম, দেখো আকাশটা কত সুন্দর, মাঝখানে মাঝখানে একটু মেঘ দেখা যাচ্ছে। তো আজকে সোমবার, এটা হচ্ছে ভারতীদের জন্য। ভারতীদি শিব ঠাকুর পুজো করে, আমিও পুজো করি। আমি শিব ঠাকুর সোমবার মানে প্রায় 12-13 বছর ধরে আমার বিশাল শিব ঠাকুর হচ্ছে আমার ক্রাশ। তারপরে আমার বর। এরপরে দুধ গরম করে নিচ্ছিলাম, আমি আর আমার মেয়ে দুজনেই দুধ খাই। আর তারপরে একটু ব্রেকফাস্ট করে নেবো, রুটি সেঁকে নিয়েছিলাম বাটার দিয়ে। আমি যেহেতু চিনি দিলে টেস্টটা বাড়ে, আমি চিনি খাই না, অ্যাভয়েড করি, তাই শুধু বাটার দিয়ে আর হচ্ছে একটু কলা দিয়ে। এটা সন্ধ্যেদি কলা তো ভীষণ প্রিয়, মানে আমিও কলা খাই, কিন্তু রুটির সঙ্গে বেশি খাই কলা। এরপরে দুপুরে রান্নায় চলে আসি। দুপুরে যেহেতু আমি রুটি খাই, ভাবলাম আজকে একটু পরোটা খাবো, নিরামিষের দিন, তাই একটু ওই তেল দিয়ে দিয়েছিলাম ময়াম হিসাবে, একটু নুন, আর এটা হচ্ছে ওই গুড় বলি না, ওটা ব্রাউন, ওইরকম পাওয়া যায় ডাস্ট হিসাবে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন প্যাকেটে, এটা আমি জাস্ট নিয়ে আসি, যে ব্রাউন সুগার। তো ওটাই ইউজ করি আমি, তার সঙ্গে একটু দই দিয়ে এগুলো মিক্স করে ব্যাস ওই 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এই যে এরকমভাবে হাতে আর যেন না লাগে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে এইগুলো করতে করে দেখি মেয়ে চুপচাপ আছে কেন, এসে যখন দেখি দেখো একটাও উইপস নেই প্যাকেটের ভেতরে, সব বার করে এই যে বসে আছে। এই হচ্ছে কাণ্ড, দেখেছো কতগুলো আছে, মেয়েটাও, দুজন মিলে এইসব করছে। ওগুলোকে গুছিয়ে গুছিয়ে গেলাম, তারপরে দেখি গাড়ির উপরে চড়ে বসে আছে। বড় ভাবো যদি পড়ে যায়, মানে সামলাতে পারি না জানো তো, পাগলা হয়ে যায় পুরো। ওই চলছে ওদের বদমাশি। তাই আমি কী করলাম, চলো একটু আলু আর বিনস ভাজবো, তাই আলু আর বিনস ভেজে নিচ্ছিলাম। এরপর এটা হচ্ছে তাপসীদের জন্য আজকে পরোটাটা হচ্ছে ডেডিকেট বাই তাপসীদি। তাপসীদি দেখো তোমার মতন ট্রাই করেছি, বা আমারটা একটু রিকেট রোগ হয়ে গেছে, কিন্তু ফুলে টুলে সবই সব কিছু টেস্টও ভালো হয়েছে, বাট একটু রিকেট হয়ে গেছে। তোমারটা একদম চারিদিক সমান স্কেল বসিয়ে মাপলে, না আমারটা কী করবো বলো তো, পোলিও টোলিও খাওয়াইনি, তাই এরকম হয়ে গেছে। এবার ভাবলাম গাজরগুলো বড়মশাই এনেছিল, একটু কেমন কেমন হয়ে গেছে, চলো একটু গাজরের হালুয়া বানিয়ে নিই। আমার বড় খেতে ভালোবাসে, বড় একটুও মিষ্টি খায় না, তাও মানে বউর কথা রাখার জন্য 1-2 চামচ খায়, তাকে চলছে চেষ্টা, শেখানো হচ্ছে যাতে একটু মিষ্টি খাও, একটু মিষ্টি খাও, দিয়ে সেই জন্য। এবার এটা নতুন করে কি বলবো, তোমরা সবাই অনেক ভালো ভালো রান্না করতে পারো, তাও একটু ঘি দিয়ে, কাজু বাদাম ছিল না, আলমন্ডকে পিস পিস করে নিয়েছি, আমার ইচ্ছে হয়েছে মানে আমি খাবো। ওইগুলো কিশমিশ আর আলমন্ডকে ভেজে নিয়েছি, তারপরে ওই গাজরটাকে জাস্ট করে এবারে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটু আমল দুধ দিয়েছি, তাই ভালো হয় আরও টেস্ট। এবারে খেতে বসে গেছি, আগে 3 কোনাগুলো খাওয়ার পরে মনে পড়লে ভিডিও নেওয়া হয়নি, তাই নিয়ে নিলাম। এরপরে মেয়েকে চান করে যা দেখলে, সন্ধেবেলা একটু কফি আর বিস্কিট খাচ্ছিলাম, এবং আমাদের মিষ্টি দি ভাই, আমাদের মৌদির লাইভে ছিলাম এবং পিন পেয়েছিলাম। সব দিনই মৌদি আমাকে পিন দেয়। মৌদি অনেক অনেক ভালোবাসি তোমাকে, ভালো থেকো সবাই মিলে, বাই।